দেখো 12টা বাজিয়ে দিল, বললাম ডিম নিয়ে চলে আয়, এলো না। ডিম নিয়ে চলে আসতে বললাম, এলো না। জমের গেলার বাজার করতে গেছে বুড়ো কোথাকার। যেমন করে তেমনি ভোগে। হ্যাঁ, আমার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু ভগবান আমাকে মেন সময় বাঁচিয়ে নেয়, মেন কষ্ট থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এদেরকে মেন কষ্ট থেকেও বাঁচায় না। বন্ধুরা এতক্ষণ পরে এসছে, আমি মনে হয় ভাবলাম যে বাজার করতে গেছে, সেই ডিম নিয়ে এসছে। কি করছিল না, কোন গুড়গুড়ে ঝুরঝুরে বুড়োর সাথে গল্প করছিল, মানে যার বয়স 90 বা 80, তার সাথে ওর নিজের বয়স, মানে ও একই রকম নাকি অসুখ, ওরও যা প্রবলেম তারও তাই প্রবলেম। বলছি তো একটা 80-90 বছরের মানুষ আর তোর একই প্রবলেম, কি বলবো বলো। তার সাথে আবার গল্প করতে লেগে গেছে বাজার না এনে। 500 টাকা দিয়েছে, ভারী আমার 500 টাকা দিয়েছে, যেন নেবে না। 200 টাকা তো 200 ঢ্যামনা, 200 টাকা তো তোর কাছে আছে, তোর লজ্জা লাগে না? আর 100 তুই দিবি আর 200 আমি দেবো। হ্যাঁ 100 তুই দিস, তুই দিবি কেন? 100 টাকার চালের কোনো হদিশ পাচ্ছি না আমি। চাল কম দেবে আবার টাকা আমার দিয়ে নেবে। কি বাচ্চা এখানে। বুনোর আজকে মাংস নিয়ে আসছে। চলো আজকে আমি আবার খাবো ওই আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, পটল ভাজা, এসব দিয়েই খাবো। আমার এগুলোই ভাল লাগে, সঙ্গে অবশ্যই ঘি খাবো। কত সুন্দরী এসছে আজকে, বাবা রে বাবা। সব ওখানে খাচ্ছে, দেখো না, খাওয়ার জায়গা কম পাচ্ছে। আচ্ছা খা খা খা। চাদর মেললে এরকম অসুবিধা হয় ওদের খেতে, আর গুনোর বাবা জানে ওরা খাবে, ওদের ঘাড়ের উপর দিয়ে চাদর মেলে রেখে দেয়। হ্যাঁ, আর আমি খেতে বসেছি, তাও শান্তি নেই। ঘুমা এবার, কুলার চলছে, ওই যে কুলার চলছে, আরামে ঘুমাও। বালিশে দেখো না, পুরো শরীরটা বালিশের উপর চড়িয়ে দিয়েছে। আমি একদম অল্প কটা ভাত নিলাম, খেতেও ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে ঘুমিয়ে থাকি খালি। একটু ঘি নিলাম, পেঁয়াজ নিলাম, ডিম সিদ্ধ, আলু চোখা, পটল ভাজা। তাড়াতাড়ি দাও, কি কান্না, ঘও 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 করছে খাওয়ার জন্য। আচ্ছা দেবে দেবে দেবে। আর আমি খাই চা। আস্তে আস্তে খাওয়া। ওর বাবা গেছে নোংরা ফেলতে আর বাজারে, আমি এখানে ডাল সিদ্ধ বানাবো, আর মনে হয় মাছ আনবে, দেখি কি হয়। ওর বাবার রাতেই বাজার নিয়ে এসছে, সকালে না যেতে হয়। রে পড়িস না ভাই, পড়িস না। গেল 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 গেল। বুনোর সকালে একটা দই এনেছিল, এখন আরেকটা দই, আবার কাঁচকলা, পটল, আর এই যে মাছ। আমি বললাম সস্তার মাছ নিয়ে আয়, পয়সা করি যখন নেই, একটু সস্তার মাছ নিয়ে আয়। অনেকদিন খাইও না এই মাছটা। দেখো এর মধ্যে গরম জল করে ধুয়ে দিয়েছে। মাছ রাখার তো আমাদের একটাই বাটি, বাসনপত্র তো মরণ দশা কেনেও না। এটা জল খালি করবে, গরম জল করে রেখেছে, জল খালি করবে, তাহলে তো ভরবো। এই এর মধ্যে মাছটা ঢালবো, মাছ ভাজবো, ফ্রিজে রেখে দেবো, কত কাজ। ডাল করে ফেললাম, তো এটা কালকের জন্য রেখে দিচ্ছি এই কটা মাছ। আর এখন এই 3টে ভাজা করব। বুনোর বাবা বড় গাদা পেটিটা খাবে, আর আমার এই মাথাটা ভাজা করব। মাথায় যে দেখতেই পাচ্ছ মাছ নাই, ঘেঁষিয়ে কাটানো মাছ নাই, তার জন্য একটা গাদা পেটি আমিও নিয়েছি। মাথা ভাজা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু ওতে তো মাছ নেই, ওর জন্য আরেকটা মাছ নিছি। আর এটা ধুয়ে রেখে দেবো ফ্রিজে, ফ্রিজ চলবে। হলো মাছে নুন হলুদ মেখে রেখেছি, মাছ তো ভাজবই, কিন্তু আজকে বানাবো দই দিয়ে আমদুধ। সেদিন আমদুধটা এত ভালো লেগেছে, 2 প্যাকেট দুধ কেটে রেখেছি, আমুল দুধ। তাই আজকে বানাবো। যেরকম হাতিবাগানে তোমরা অনেকেই খেয়েছো, আমের যে লস্যি বানায়, তাতে দুধও দেয়, গোলাপ জলও দেয়, আবার দইও দেয়। তো আমার কাছে তো গোলাপ জল অ্যাভেলেবেল নেই, তো আমার কাছে 2টো দই রয়েছে। বুনো তো পুরোটা গোটাটা খায় না, একটু একটু করে বেঁচে যায়, আর এখন আবার নতুন এনেছে, তো বুনোটাই খাবে। তো আমি এই পুরনো 2টো দিয়ে বানিয়ে ফেলছি, ফ্রিজেই ছিল। আর এই দই আর আম বার করব ফ্রিজ থেকে। আর এই যে জল দিয়ে দুধটাকে ঘন করব।
তো আটিটা খেয়ে নিয়েছি, আমটা মিষ্টি আছে, ফ্যাটানো দই, দই 1 চামচ চিনি দিয়ে দইটাকে ক্রিমের মতন পুরো ফেটিয়ে ফেলেছি দেখো। আর মনে হচ্ছে না দই, মনে হচ্ছে যেন ফ্রেশ ক্রিম। আর দুধ ভালো করে দুধটা ফুটিয়ে ঘন করেছি, ওতেও একটু চিনি আছে, এতেও একটু চিনি আছে। দুধ হয়ে গেছে, এবার মাছ ভাজছি। বুনোর আর বুনোর বাবা দুজনে মিলে আরাম করছে, আর আমি খেটেই যাচ্ছি। পটলগুলো একবার ভেজে নেব, ঠান্ডা হয়ে গেছে। কত বাসন মাজলাম, বাসন ফাসন মেজে বুনোকে খাওয়ালাম। বুনোর গামছাটায় দই পড়ে গেছিলো, বুনোর গামছাটাও ধুলাম। ধুয়ে এখন 10:30 বাজে। আমার এটা, বুনোর বাবা তো ভাজা ফাজা খেতে চাইছে না, পটল শুধু মাছ ভাজা দিয়েই খাবে। কাজ করতে করতে জীবন শেষ, এরপরে চান করতে যাবো, আবার বিছনা গোছাব, বিছনা পাতবো। আর দুধটা সেট হয়ে গেছে, আজকে এটাতে দইও দিয়েছি, দেখো কি সুন্দর। ও হো, কাণ্ডটা দেখো আমার, দেখো কি সুন্দর ভারী ভারী হয়ে গেছে। পেলা হলে এরকমই হয়। খেতে যা দারুণ হয়েছে না, আমি খেয়ে দেখেছি, কিন্তু আমার এখন নাইটিটা পরিষ্কার করতে হবে, কোনো ব্যাপার নয়, জাস্ট অসম হয়েছে। অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রাখা আছে। গুড মর্নিং। কাজ করব কি, জল নাই। সকাল সকাল যদি জল না থাকে কিরকম রাগ ধরে বলো। বাসন মাজতে গিয়া দেখি জল নাই, কয়েকটা বাসন রয়েছে, ওই কালকে আমি যে খেয়েছিলাম ওই বাসনগুলো। তা মোস্ট ডিমান্ডেবল কোশ্চেন, তোমাদের মোস্ট ডিমান্ডেবল কোশ্চেন থাকে, অনেক সময় দেখি, তোমরাও জানো যে বুনোর বাবা কি কাজ করে দিদি, বুনোর বাবা কি কাজ করে। দেখো, এই কমেন্টের উত্তরটা আমি খুব কম দেই, কেন জানো তো? যদি বুনোর, এর আগেও বলেছি, তাও আরেকবার বলছি, যদি বুনোর বাবা বিজনেস করতো, হয়তো শর্ট ভিডিও মানুষ বেশি দেখে, তাই বড় ভিডিও বলে কি লাভ আছে, তাও বলছি। বুনোর বাবা যদি কোনো বিজনেসম্যান হতো, এক কথায় উত্তর হয়ে যেত বিজনেসম্যান। বুনোর বাবা যদি কোনো ড্রাইভার হতো, সে যে কোনো গাড়ি চালাতো, তাহলে এক কথায় হয়ে যেত ড্রাইভার। বুনোর বাবা যদি চাকরি করতো, তাহলে সরকারি চাকুরে বা নর্মাল চাকুরে যাই হোক, জব করে, এরকম একটা কিছু। কোনো দোকানে বসে, কিন্তু বুনোর বাবা এতগুলো কাজ করে যে সেটা যদি আমি লিখতে যাই, মানে এতগুলো কাজ করে মানে কি, সোর্স অফ ইনকাম, যেখান থেকে টাকা আসে, সেটা কাজ করেই আসুক বা কোনো পৈতৃকভাবে আসুক, পৈতৃক সম্পত্তি বা যেভাবেই আসুক, সোর্স অফ ইনকাম তো সবগুলোই। তো সবগুলো যদি লিখতে যাই, তাহলে এখন আমার একটা রচনা লিখতে হবে, যেরকম গরুর রচনা বা কিছু রচনা হয়, সেরকম রচনার মতন লিখতে হবে। 10 লাইন তো হয়েই যাবে। 10 লাইন কমেন্ট লেখা সবসময় তো সম্ভব হয় না, ইচ্ছেও করে না 10 লাইন কমেন্ট লেখা। 10 লাইন আমি বলছি, হতে পারে 10, 12, 15 লাইনও হতে পারে, তার জন্য ওরকম ভাবে তো বলা যায় না। তাই ভাবলাম যে তোমাদের ভিডিওতেই বলে দিই, নাহলে আরেকদিন শর্ট ভিডিওতেও বলে দেবো, সেটা যদি বেশি মানুষ দেখে। কিন্তু জানি তারপরেও মানুষের তো প্রশ্ন শেষ হয় না। সবচেয়ে আগে হচ্ছে বুনোর বাবা ব্রোকারি করে, ঠিক আছে, এটা গেল একটা। তারপরে বুনোর বাবা নিজের ঘরে বলো, নিজের কারখানা বলো, ওদের যে সোনার কারখানাটা আছে, যেটা ওর বাবা চালাতেন, সেটার একটা ভাগ সবাই পায়। ওর ভাইয়েরা পায়, দাদা পায়, ও পায়, সবাই ওখান থেকে একটা ভাগ পায়, যেহেতু ওটা বাবার, তো সেটা তো পাওয়াটাই স্বাভাবিক। তারপরে এই রে, দাঁড়াও, একটা ডেলিভারি। তো বুনোর বাবার ওই কাজ, তো ওখান থেকে বুনোর বাবা টাকা পায়, সবাই পায়। তারপরে বুনোর বাবা লাইটের কাজ করে, অনেক জায়গা থেকে মাল তোলে। বুনোর বাবার আরেকটা পার্টনার আছে, সেই পার্টনারই বেশিরভাগটা দেখে। বুনোর বাবা বিশেষ করে মাল তুলে দেয়, অনেক সময় ঘরেও বানায়, তোমরা দেখেছো অনেক ভিডিওতে যে বুনোর বাবা ঘরে বানাচ্ছে। বুনোর বাবার অ্যাকচুয়ালি বেশিরভাগ কাজটাই বুনোর বাবা হচ্ছে মালগুলো তুলে, কখনো চাঁদনিতে যায়, চাঁদনি থেকে তোলে, কখনো বুনোর বাবার নানান রকম অ্যাপ আছে, যোগাযোগ আছে, সেখান থেকে তুলে সেই আরেকজন যে পার্টনার আছে তাকে দেয়, তারাই এই কাজটা চালায়। প্লাস বুনোর বাবা লাইটের মিস্ত্রি টাইপের ঠিক নয়, মানে কখনো কোনো বড় কাজ পেলে করে দেয়। যেমন এই বাড়িতেই বুনোর বাবার যে বন্ধু আছে, যাদের বিয়ে থেকে, সে তাদের এমনিতেও করে দেয়। টুকটাক কাজ হলে, ছোটোখাটো কাজ হলে, এটা একটু ঠিক করে দেয়, এটা একটু দেখে, এরকম মানুষের কাজ নিয়ে এমনিতেও করে দেয়। কিন্তু আবার কখনো বড় কাজ পেলে সেটা পয়সা নিয়ে করে। ওনার থেকেও বড় কাজ এমনিও করেছে, আবার বড় কাজ পয়সা নিয়েও করেছে। আবার উনি একজনের খোঁজ দিয়েছিল, সেখানেও করে এসছে। কিন্তু সেটা সবার ক্ষেত্রে করে না,
চেনা, একদম চেনা জানার মধ্যে কোনো ভালো কাজ হলে এমনিতেও করে দেয়, আবার টাকা নিয়েও করে, এটাও একটা কাজ। তারপর বুনোর বাবা নেটে অ্যাড দেওয়ার কাজ করে। অনেকেই আছে ল্যাপটপে কিচ্ছু বোঝে না, যেরকম আমি ল্যাপটপ চালাতেও পারি না, ল্যাপটপের কিছু বুঝিও না। বুনোর বাবার থেকে দেখে দেখে একটু শিখেছিলাম কি করে মানে ল্যাপটপ খোলে, কি করে বন্ধ করা, আবার ভুলেও গেছি। তোমরা জানো আমার কি ভুলে যাওয়ার স্বভাব, মাথার উপর দিয়ে চলে যায়, ভুলেও গেছি। তো বুনোর বাবা যেরকম মানুষ অনেক কিছুই বেচতে পারে, সেটা ফোন বেচতে পারে, মানুষও ল্যাপটপ বেচতে পারে, পুরোনো ফার্নিচার বেচতে পারে, যেরকম ওয়েলএক্স, ওয়েলএক্সে মানুষ বেচাবেচি করে, সেরকম বুনোর বাবাকেও যত চেনা জানা আগের পুরোনো হ্যানা ত্যানা কেউ কিছু বেচার কথা বললে বুনোর বাবা বেচে দেয়। কারো কাছে কেউ কোনো কিছু বেচার খবর থাকলে, যেরকম হয় ব্রোকারির মধ্যে, এর হাত থেকে ওর হাত, ওর হাত থেকে ওর হাত খবর যায়, এর কান থেকে ওর কান, ওর কান থেকে ওর কান, তাই সব বুনোর বাবা বেচে দেয়। যে তোকেও বেচে দে, নিজেকে বেচে দিতে বললে নিজেকেও বেচে দেবে, বলছি আর কি। তারপর দেখবে অনেক পার্লার ফাল্লার এসবেরও অ্যাড থাকে, সেগুলো বুনোর বাবাকে কেউ বললে বুনোর বাবা সেই পার্লার ফাল্লারের অ্যাড দিয়ে দেয়। নানান রকম থাকে না, দেখবে পার্লারের অ্যাড, অমুকের অ্যাড, তমুকের অ্যাড, এরকম নানান রকম। তো বুনোর বাবা তো আর নিজে যায় না পার্লারে, কেউ বললে বুনোর বাবা সেই অ্যাডগুলো দিয়ে দেয়, যেহেতু বুনোর বাবা ল্যাপটপের কাজ অ্যাড এগুলো খুব শার্প, খুব ভালো জানে। তো এত রকমের কাজ, এগুলো কি কমেন্টে লেখা সম্ভব? এর মধ্যে যে কত বানান ভুল হবে লিখতে গিয়ে আমি নিজেই জানি না। তো যাই হোক, তো এই হচ্ছে এরকম নানান রকম বুনোর বাবার কাজ, মানে কি বলবো। তো এ তো আর একটা কাজ নয় যে এক কথায় উত্তর দিয়ে দিলাম কমেন্টের, এত কথা গুছিয়ে বলা কি সম্ভব? ব্রোকারি, অমুক, মেসেজের অ্যাড, পার্লারের অ্যাড, অমুকের অ্যাড, তমুকের অ্যাড, এমুক বেচার অ্যাড, তমুক বেচার অ্যাড, এত কথা কি বলা যায়? তারপর ঘরের ভাগ, দোকানের ভাগ, এই কত কথা বলবো বলো। তো সব মিলিয়ে মুলিয়েও কমই পড়ে যায়, আজকালকার যা বাজার, যা খরচা, যা কিছু, তাতে কিছুই হয় না। আরো বাড়ির আর ওই দোকানের ভাগটা যদি বেশি হতো তাহলে অনেক ব্যাপার ছিল, কিন্তু সামান্যতম, খুবই সামান্যতম। তাও ওই সব মিলিয়ে খুঁড়িয়ে 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 চলে যায় আর কি, বেঁচে আছি আর কি।